হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম 2025 মডেল হিরো জুম 125। যেটা কিছুদিন আগে লঞ্চ করা হয়েছিল। আর এটা আজকে আমাদের সামনে রেড কালারটা আছে তোমাদের টপ মডেল জেডএক্স, আর বেস মডেলটা আছে গ্রে কালারের সাথে ভিএক্স মডেল। আজকে দুটো কম্পারিজন করব, দেখব কোনটা তোমাদের বেস্ট হবে, তার সাথে ভ্যালু ফর মানি প্রোডাক্ট কোনটা হবে। আর তোমাদের যাতে কনফিউশন না থাকে সেক্ষেত্রে এই ভিডিওটা করা। আর এত কষ্ট করে রোদের মধ্যে ভিডিওটা করছি, তোমরা যদি সাপোর্ট করো সেক্ষেত্রে আমি আরও ভিডিও করার মোটিভেশনটা পাবো। এখন যদি এর প্রাইসের কথা বলি, এক্সশোরুম প্রাইস, এটার এক্সশোরুম প্রাইস 96,600, আর বেসের এক্সশোরুম প্রাইস হলো 87,800। এখন যদি আমি দুটো স্কুটির প্রাইসের ডিফারেন্সের কথা বলি এক্সশোরুম প্রাইসের মধ্যেই, সেক্ষেত্রে 8,800 টাকার এক্সশোরুম প্রাইসের মধ্যে ডিফারেন্স আছে টপ মডেলের ক্ষেত্রে। দেখবো টপ মডেলে তোমরা কি পাবে আর বেস মডেলটা তোমাদের কতটা ভালো হবে। এর ক্ষেত্রে যদি এর কালার্সের কথা বলো, টপ মডেলে এটা হলো ইনফার্নো রেড কালার, তার সাথে আর একটা ইয়েলো কালার, ব্লু কালার আর গ্রে কালার পেয়ে যাবে। এখন যদি বেস ভেরিয়েন্টের কথা বলো, এখানে তোমাদের দুটো কালার অফার করে, এটা হলো গ্রে, তার সাথে ব্লু কালারও পেয়ে যাবে। ফ্রন্টের থেকে যদি টপ এন্ডের কথা বলি, খুবই সুন্দর আর অ্যাট্রাকটিভ ডিজাইন করেছে, আর ডিজাইনটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ। যদি আমি এর যে কম্পিটিটর এন্টকের সাথেও কম্পেয়ার করি, এন্টোকেট থেকেও কিন্তু এর ডিজাইনটা খুবই অ্যাগ্রেসিভ আর গুড লুকিং ডিজাইনের সাথে পাবে। ফ্রন্টে তোমাদের এরকম একটা ডিজাইন দেখতে পারবে, এখানে কোনো ভাইজার কোম্পানি অফার করেনি। গ্লসি টাচ, রেডের সাথে গ্লসি টাচটা খুবই প্রিমিয়াম করে তুলছে, আর কালারগুলোও কিন্তু খুবই সুন্দর দেখতে। এখন যদি এর ইন্ডিকেটারগুলো দেখো, এটা কিন্তু স্লিক ডিজাইনের সাথে, এর মধ্যেই তফাৎ আছে, সেটাও শেয়ার করব। তার সাথে এখানে নাম্বার প্লেটটা ফিট করবে। আর এখানে তোমাদের হিরোর ব্যাজিং, সামনের থেকে তোমাদের এই যে ফ্যালকন টাইপে তোমাদের ডিআরএল অফার করে, তার সাথে ডুয়াল কিউব প্রজেক্টর হেডল্যাম্প, যেটা তোমাদের লো বিম, আর এদিকের গুলো তোমাদের হাই বিম ফাংশনে কাজ করবে। আর এর যদি মাঠগার্ডটা দেখো, এবিএস বিল কোয়ালিটি, তার সাথে এখানে জুমের ব্যাজিংটাও দেখতে পারবে। আর এখানে ডুয়াল টোন মাঠগার্ড পেয়ে যাবে। আর এর যদি তো ইন্ডিকেটারটা দেখাবো তোমাদের। তো এখানে তোমাদের কিন্তু এলইডি ইন্ডিকেটার, তার সাথে কিন্তু এখানে সিকোয়েন্সাল টার্ন ইন্ডিকেটার অফার করে। আর এখানে যদি সেগমেন্টের থেকেও কম্পেয়ার করি, এরকম টাইপের কিন্তু ইন্ডিকেটার কোনো কোম্পানি অফার করে না। তার সাথে যদি এর ভিএক্স ভেরিয়েন্টের কথা বলি, তো একদমই সেম, এরকম গ্লসি প্যানেল, তার সাথে এখানে নাম্বার প্লেট ফিট করবে, এখানে হিরোর ব্যাজিং। তার সাথে যদি এখন এর হেডলাইটগুলোও দেখো, হেডলাইটের মধ্যেও কোনো চেঞ্জ নেই, এখানে এলইডি হেডল্যাম্প প্রজেক্টর সেটআপে হাই বিম ফাংশন, তার সাথে মাঠগার্ডটাও একই বিল কোয়ালিটির মধ্যেও কোনো চেঞ্জ করা হয়নি, জুমের ব্যাজিং। আর এর যদি ইন্ডিকেটারগুলো দেখো, এটা তো এলইডি ইন্ডিকেটার, বাট এখানে কিন্তু তোমাদের নর্মাল টাইপের ইন্ডিকেটার, কোনো সিকোয়েন্সাল ইন্ডিকেটার পাবে না। এখন যদি সাইড প্রোফাইলটা দেখো, এখানে সাইড প্রোফাইলের থেকে এর আগে টায়ার সেকশনের কথা বলি, এখানে যদি টায়ারটা দেখো, এখানে কিন্তু সেগমেন্টের থেকে লার্জ টায়ার অফার করে। এখানে 110/80 উইথ 14 ইঞ্চের অ্যালয় অফার করে। তার সাথে কিন্তু এটা টপ এন্ড ভেরিয়েন্ট, সেক্ষেত্রে এখানে 220 mm প্যাটেল ডিস্ক উইথ বাইব্রে ক্যালিপার পেয়ে যাবে। আর সেফটির দিক থেকে রিফ্লেক্টার, তার সাথে এখানে কোম্পানি টেলিস্কোপিক ফোক সাসপেনশন অফার করে। আর এখানে যদি আমি এর অ্যালোইবিসটা দেখো, এটা কিন্তু নর্মাল টাইপ না, এখানে তোমাদের ডায়মন্ড কাট অ্যালোইবিস অফার করে। এটা কিন্তু অনেকটা প্রিমিয়াম টাচ অ্যাড করে তোলে সাইড প্রোফাইল থেকে। এখন যদি ভিএক্স ভেরিয়েন্টের টায়ার প্রোফাইলটা দেখো, 110/80 উইথ 14 ইঞ্চের অ্যালোইবিস এখানেও পাবে, বাট এখানে কিন্তু কোনো ডায়মন্ড কাট অ্যালোইবিস অফার করে না। তার সাথে এখানে যদি ডিস্কের কথা বলো, এখানে কিন্তু বেস ভেরিয়েন্টে কোনো ডিস্ক অফার করে না। তো এখানে তোমাদের ড্রাম ব্রেক 130 সেকশনের ড্রাম ব্রেক পেয়ে যাবে। তার সাথে দেখতে পাচ্ছ এখানে এমআরএফ জ্যাপার কোম্পানিটা থাকবে। আর সেগমেন্টে যেহেতু এটা লার্জ টায়ার অফার করে, সেক্ষেত্রে তোমাদের স্কিটও কিন্তু করবে না অত বেশি। এখানে টেলিস্কোপিক সাসপেনশন অফার করে। সাইড প্রোফাইল থেকে যদি দেখাই, তাহলে এখানে তোমাদের i3s টেকনোলজিটা, তার সাথে 125-এর ব্যাজিংটাও অফার করে। আর এখানে দেখতে পাচ্ছ লেক্সের জন্য একটা ভালো স্পেস পেয়ে যাবে, বাট এখানে কিন্তু কোনো সিলিন্ডারের জন্য স্পেস দেওয়া হয়নি অত, সেক্ষেত্রে এখানে সিলিন্ডার ক্যারি করতে পারবে না। আর এখানে সেন্টার স্ট্যান্ডের সাথে, আর যদি সাইড স্ট্যান্ড নিতে চাও, সেক্ষেত্রে তোমাদের ইঞ্জিন কাট অফ সেন্সারটাও পেয়ে যাবে, বাট ওটা শোরুম থেকে তোমাদের অ্যাসেসরিজ হিসাবে ইনস্টল করতে হবে।
আর এখানের মধ্যে একটা পার্থক্য আছে, এখানে কিন্তু কোনো গ্লোভ বক্স কোম্পানি অফার করে না, না কোনো কোম্পানি এখানে ইউএসবি সকেট অফার করে। এখানে একটা 3 কেজির একটা গ্রসারি হুক পেয়ে যাবে, আর এই প্যানেলটা তোমাদের গ্লসি ব্ল্যাক ফিনিশে অফার করে। আর এখানে যদি আমি জুম 125-এর কথা বলি, জেডএক্স মডেল, টপ মডেল, বেশি আর মডেল বলবো না, খালি টপ মডেল। এখানে তোমাদের দুটো গ্লোভ বক্স পেয়ে যাবে 2 লিটার স্পেসের মধ্যে। তার সাথে কিন্তু কোম্পানি এখানে একটা টাইপে পোর্টও অফার করে, যেটা সাহায্যে তোমরা চার্জ করতে পারবে। এটার মধ্যে তো টোটালি তোমাদের 4টা ডিফারেন্স হয়ে গেল। আর এখন যদি এর সিটগুলো দেখো, সিটের মধ্যেও কোনো তফাৎ নেই, সেম তোমাদের কুশনের সাথে খুবই সুন্দর ডিজাইনের সাথে পেয়ে যাবে। আর এখানেও তোমাদের সেম হোয়াইট কালার স্টিচিং এর সাথে খুবই কমফোর্টেবল সিট। তোমাদের সিটি চলা অথবা লং রাইডে চলা সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এখানে তোমাদের জুমের ব্যাজিংটা পেয়ে যাবে, কিন্তু এখানে সিটের মধ্যে কোনো জুমের ব্যাজিংটা পাবে না। তার সাথে সাইড প্যানেলটাও যদি দেখাই, তাহলে এখানে এফআই এর ব্যাজিংটা দেখতে পারবে। আর এখানে তোমাদের একটা গ্রে কালার টাইপের ডিজাইন, মানে গ্রে কালার পেয়ে যাবে। তার সাথে এখানে জুমের এক্সটেকের ব্যাজিংটাও পেয়ে যাবে। আর এই সাইড থেকে যদি দেখাই এর টপ মডেল, ওখানেও তোমাদের গ্রে টাইপ, তার সাথে রেড কালার পুরো প্যানেলটা, এখানে জুম এক্সটেকের ব্যাজিং। আর পেছন দিকে গ্রাফেলটা তোমাদের বডি কালার থাকবে এরকম টাইপের স্প্লিট, এখানে তোমাদের স্প্লিট পেয়ে যাবে। এখন যদি ফিউল ট্যাঙ্কের কথা বলো, এখানে 5 লিটার একটা ট্যাঙ্ক অফার করে, আর ওটার মধ্যেও তোমাদের 5 লিটার একটা ট্যাঙ্ক অফার করে। এখন যদি আমি ওভারঅল মাইলেজের কথা বলি, দুটো এআরআই মাইলেজ ক্লেম করে 50 কি 55 কেএমপিলে। তোমরা যদি রিয়াল ওয়ার্ল্ডেও মাইলেজের কথা বলো 125 সিসি হিসাবে, সেক্ষেত্রে তোমাদের 35 থেকে 40 কেএমপিলে মাইলেজ খুবই ভালো মাইলেজ বের করে দিবে। তার সাথে দেখতে পাচ্ছ পেছন দিকের যে লুকসটা, পেছন দিকের লুকসটা কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে। সামনের ডিজাইনেরটাও বেশি ভালো লেগেছে, পেছনটাও ভালো আদা স্কুটি থেকে। স্লিক ডিজাইনের সাথে এখানে এলইডি টেল লাইট, আর এখানেই তোমাদের ব্রেকিং এর সিস্টেমটা পেয়ে যাবে। এখানে হিরোর ব্যাজিং, তার সাথে এখানে বাইক স্টাইল ইন্ডিকেটার পেয়ে যাবে, এলইডি ইন্ডিকেটার। এটা নর্মাল টাইপ এলইডি ইন্ডিকেটার। এখানে নাম্বার প্লেট ফিট করবে, নাম্বার প্লেটের জন্য ইয়েলো লাইট দিয়েছে, রিফ্লেক্টার, এরকম টাইপের একটা মাডগার্ড সিস্টেম দেখতে পারবে। আর এখানে যদি তফাতের কথা বলো, ওই যে বললামই তোমাদের, এখানে সিকোয়েন্সিয়াল টার্ন ইন্ডিকেটার, এটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর প্রিমিয়াম করে তোলে। এখন যদি সেগমেন্টের সাথেও কম্পেয়ার করি, কোনো স্কুটিতেই তোমরা এরকম, অথবা বাইকের সাথেও যদি কম্পেয়ার করো, এরকম টাইপের ইন্ডিকেটার কিন্তু অফার করে না। আর এখানে নাম্বার প্লেটটা ফিট করবে এরকম টাইপের সেম ডিজাইন, কোনো চেঞ্জ করা হয়নি। নাম্বার প্লেট লাইটটাও তোমরা বাল্ব ফাংশনে পেয়ে যাবে। এখন যদি ইঞ্জিনের কথা বলি, এখানে তোমাদের 124.6 সিসির ইঞ্জিন অফার করে, এয়ারকুল 4 স্ট্রোক এসআই ইঞ্জিন। এখন যদি এর পাওয়ার ফিগার্সের কথা বলো, 9.8 বিএইচপি আর 10.4 এনএম টর্ক প্রোভাইড করে। আর এখানে তোমাদের সিবিটি ট্রান্সমিশন পেয়ে যাবে। এখন যদি আমি সেগমেন্টের সাথেও কম্পেয়ার করি, হিরো ক্লেম করেছে এটা 0 to 60 অ্যাচিভ করতে পারে 7.6 সেকেন্ডে। তাহলে তোমরা ভাবতে পারছো এর অ্যাক্সেলারেশনটা কতটাই সুন্দর। তার সাথে এর যদি আমি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, এখানে 164 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স, তার সাথে সিট হাইটটা 770 mm এর। আর ওভার যদি ওয়েটের কথা বলি, এটা ড্রাম ভেরিয়েন্টে তোমাদের মোট কথা তোমাদের বেস মডেলে 120 কেজির ওয়েট পেয়ে যাবে। আর যদি তোমরা আপার ভেরিয়েন্ট নাও ডিস্কের সাথে, সেক্ষেত্রে ওটার ওয়েটটা থাকবে 121 কেজির একটা ওয়েট পেয়ে যাবে। এখন যদি সিটের নিচের কথা বলো, তো এখানে এই চাবিটার সাহায্যে তোমরা যদি এটাকে অন করো একটা প্রেসেই, মানে এদিকে যদি অন করো, সেক্ষেত্রে তোমাদের বুটটা ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের 18 লিটার একটা স্পেস পেয়ে যাবে। তার সাথে এখানে টুল কিট, তার সাথে মেডিসিন অফার করে। আর এখানে তোমাদের আরসি ডকুমেন্টস এগুলো করতে পারবে। এখানে তোমাদের বুট ল্যাম্পও অফার করে কোম্পানি, যাতে তোমাদের রাতে অন্ধকারে দেখতে সুবিধা হয়। আর জেডএক্স ভেরিয়েন্টের যদি সিটের কথা বলি, তো এখানেও তোমাদের সেম, কোনো চেঞ্জ করা হয়নি বুটের মধ্যে। এখানেও তোমাদের বুট ল্যাম্প অফার করে, তার সাথে টুল কিট, মেডিসিন। আর এখানে 18 লিটার বুটের মধ্যে কোনো চেঞ্জ করা হয়নি। তার সাথে এখানে জুমের ব্যাজিং আর এখানে হিরোর ব্যাজিংটাও প্রোভাইড করেছে। বেস মডেলের ফ্রন্ট কনসোলটা এরকম দেখতে, যেখানে তোমাদের এটা ব্রেকিং, এখানে এক্সট্রিমের যে সুইচ কোয়ালিটিগুলো অফার করা হয় সেরকম টাইপের সিলভার কালারের সুইচ কোয়ালিটি। এখানে আপার ডিপার, পাসিং সুইচ, সাইড টার্ন ইন্ডিকেটার, আর অন করলে যে এরকম টাইপের একটা হর্ন, আর এরকম টাইপের একটা মিরার অফার করে। তার সাথে এই যে এরকম একটা
এলসিডি ডিসপ্লে, যেখানে তোমাদের মোড আর সিলেক্টের বাটন আছে, যেটার সাহায্যে তোমরা অপারেট করতে পারবে। এখানে ফিউল গেজ শো করবে, তার সাথে এখানে ডিজিটাল স্পিড, আর এখানে ইঞ্জিন ম্যালফাংশন টাইম শো করবে, ওডো, তারপরে এখানে ইঞ্জিন অয়েল, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার, আর ওখানে অ্যাভারেজ শো করছে, তার সাথে রেঞ্জ। এখন যদি এটাকে দেখি তাহলে এখানে ট্রিপ ওয়ানে তোমাদের অ্যাভারেজ, তারপরে টাইম ওগুলো শো করবে, কত কিলোমিটার। ট্রিপ টু, তারপরে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্স পেয়ে যাবে, এখানে টাইম শো করছে, আর এগুলো তোমরা অপারেট করতে পারবে। আর এখন যদি টপ মডেলের কথা বলি, এই মিটারের মধ্যেও কিন্তু একটা তফাৎ আছে। ফ্রন্ট কনসোলটা দেখো তো এরকম টাইপের কনসোল, মিরাজগুলো একদমই সেম, তার সাথে এখানে ব্রেক, পাসিং সুইচ, সাইড টার্ন ইন্ডিকেটার, আর এখানে হর্নের সুইচ একদমই সেম, তার সাথে এখানে i3s, আর এখানে তোমাদের ইলুমিনেটেড সুইচ অফার করে, এটা একটা ডিফারেন্স। তার সাথে কিন্তু রাতের অন্ধকারে যাতে তোমরা সুইচটাকে অপারেট করতে পারো, এটা একটা ভালো ব্যাপার। এখানে i3s এর ব্যাটন পেয়ে যাবে। এখন যদি মিটারটা দেখো, মিটারের মধ্যেও কিন্তু কোনো চেঞ্জ করা হয়নি, বাট এখানে একটা তফাৎ তো আছে। এখানে ফিউল গেজ, ডিজিটাল স্পিড, ওডো, টাইম শো করবে, ইঞ্জিন ম্যালফাংশন, লো ইঞ্জিন অয়েল, সাইড টার্ন ইন্ডিকেটার, এখানে ব্লুটুথ আছে, তার সাথে টাইম শো করছে, ডেট শো করছে, এখানে মোড আছে, এখানে অ্যাভারেজ ফিল করবে, রেঞ্জ শো করবে, ট্রিপ ওয়ানে কত কিলোমিটার অ্যাভারেজ, টাইম শো করবে, ট্রিপ টু। আর এখানে যেহেতু ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্স আছে, কিন্তু বাট ওখানেও আছে, কিন্তু এখানে ডিফারেন্সটা কি, এখানে তোমরা টার্ন বাই টার্ন নেভিগেশন পেয়ে যাবে টপ মডেলে, কিন্তু এটার মধ্যে পাবে না। এখন ডিফারেন্সের কথা বলি আর সাসপেনশনের কথা বলি, ওখানে তোমাদের সিঙ্গেল সাইড হাইড্রোলিক শক অ্যাবজর্বার অফার করে, এখানেও কিন্তু সিঙ্গেল সাইড অফার করে। তার সাথে দেখতে পাচ্ছ পেছন দিকে যে এর অ্যালোবিসটা, এটাও কিন্তু ডায়মন্ড কাট অ্যালোবিস অফার করে। তার সাথে কিন্তু টায়ার সেকশনের যদি কথা বলে, এখানে 120/70 উইথ 14 ইঞ্চের অ্যালোবিস। এখন যে সেগমেন্টের কিন্তু এটা লার্জ টায়ার অফার করে, আর এক্সস্টটা তোমাদের এরকম টাইপের অফার করে। আর এটা কিন্তু দেখতে সিঙ্গেল মাউন্টেড সুইং আর্ম, যেটা আমরা এক্সপেন্সিভ বাইক ডুকাটিতে দেখতে পারি, তোমরা এখানে এরকম একটা স্টাইল পেয়ে যাবে। তার সাথে এর যে অ্যালোবিসটা, এটা নর্মাল টাইপ অ্যালোবিস থাকবে। এখন যদি আমি প্রাইসের কথা বলি, 8,800 টাকা প্রাইসটা তোমরা টপ মডেলে কি ফিচার্সের জন্য তোমাদের পে করতে হচ্ছে। আমি বলবো যে টপ মডেলটাও তোমাদের খুবই ভালো, তার সাথে একটু প্রাইসটা বেশি হলেও কিন্তু তোমাদের ভালো ফিচার অফার করছে। ওয়ান, তোমাদের এখানে সিকোয়েন্সিয়াল টার্ন ইন্ডিকেটার অফার করে, যেটা তোমাদের এখানে নর্মাল টাইপ। তার সাথে যদি আপার ভেরিয়েন্ট নাও, সেখানে 220 mm প্যাটেল ডিস্ক, এখানে দুই হলো। তার সাথে এর যদি অ্যালোবিসগুলো দেখো, এখানে কিন্তু ডায়মন্ড কাট অ্যালোবিস অফার করে, অ্যালোবিসের জন্যই কিন্তু এর প্রাইসটা বেশি। তার সাথে এখানে 3 নাম্বার গেল। আর এখন যদি এর এখানে দেখাই, তাহলে এখানে তোমাদের গ্লোভ বক্স পাবে না, 4 গেল। এখানে কোনো চার্জার পাবে না, ওখানে তোমাদের চার্জার পাবে, ওটা 1 নাম্বার। তো টোটাল 5 নাম্বার গেল। তার সাথে যদি মিটারটা দেখো, এখানে ব্লুটুথ কানেক্ট আছে, বাট এখানে কোনো টার্ন বাই টার্ন নেভিগেশন পাবে না, তো ওখানে টার্ন বাই টার্ন নেভিগেশন পাবে। টোটাল তোমাদের 6টা মেজার ফারাক দেখতে পারবে, যেটা কিন্তু খুবই সুন্দর, প্রাইসটা কিন্তু জাস্টিস করে। যেহেতু এটা ডায়মন্ড কাট অ্যালয় অফার করেছে, সেক্ষেত্রে তোমাদের প্রাইসটা বেশি মানে হবে, কিন্তু ডায়মন্ড কাট অ্যালয় হুইলসের প্রাইস কিন্তু অনেকটাই বেশি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমরা বেস ভেরিয়েন্টও প্ল্যান করছো, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের টাকা ওয়েস্ট হবে না। তোমাদের বেস মডেলটাও খুবই সুন্দর, ভ্যালু ফর মানি প্রোডাক্ট সেগমেন্টের মধ্যে তোমাদের বেস ভেরিয়েন্টটা খুবই সুন্দর, তার সাথে টপ মডেলটাও ভালো ফিচার্স অফার করছে সেগমেন্টের থেকে। তো তোমরা দুটো ভেরিয়েন্টটিকে কম্পেয়ার করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।